তুফান, খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীর ডায়লগের মতো করে শাকিব খানের হুঙ্কারের যে ঝংকার ছড়িয়েছেন, সবাই এতে ভয় না পেলেও বহু মানুষের কিন্তু চুলকানি শুরু হয়েছে। মানুষজন অনেক কথাই বলবে, আসলে আমি সবসময় মানুষের কথা কোনো সময় কান দেই না। ভয় না হোক, একটি কম্পন কিন্তু উঠেছে সিনেমা পাড়ায়, একটি তো শুরুতে মানুষ বলবে না, আসলে মানুষ দেখে বলবে। ঝংকার উঠেছে শাকিব খানের এই ডায়লগে, এই হুঙ্কারে। বিষয় হলো, কে কাকে ভয় পেয়েছে আর কার চুলকানি হচ্ছে, কাদের হিংসা হচ্ছে, কাদের প্রতিহিংসা হচ্ছে। রায়হান রাফি কিভাবে আরশাদ আদনানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তো আরশাদ মানুষজন অনেক আদনানের কথাই কথা বলবে, আসলে আমি জবাব সবসময় মানুষের দিয়েছেন। কথা কোনো সময় কান দেই না। রায়হান রাফি কাকে লক্ষ্য করে ভয় পাওয়াতে চেয়েছিলেন, আমরা কথা বলবো আজকে এই সব বিষয় নিয়ে। পুরো ভিডিওতে সাথে থাকুন যদি ভালো লাগে, আর ভালো যদি লেগেই যায় তাহলে লাইক তো করবেন, কমেন্টস করে মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, রায়হান রাফি পরিচালিত শাকিব খানের অভিনীত হুঙ্কার দেওয়া সিনেমা তুফানের টিজার মুক্তি পেয়েছে। এই টিজারে কিন্তু শাকিব খানের হুঙ্কারের সাথে সাথে সারা দেশে একটি ঢেউ শুরু হয়ে গিয়েছে। যেমন শুরু হয়েছিল দেয়ালের দেশের মতো আন্তর্জাতিক ঢেউ শুরু হয়েছিল, তুফানও ঠিক একইভাবে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটি জোয়ার কম্পন তুলে দিয়েছিল তুফানের শাকিব খানের হুঙ্কার। এখন বিষয় হলো, এই তুফানে শাকিব খানের হুঙ্কারের পর রায়হান রাফি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, কিরে ভয় পেয়েছিস। রায়হান রাফি কাকে লক্ষ্য করে এই কথাটি বলেছিলেন, কাকে লক্ষ্য করে কথাটি বলেছিলেন সেটি আমরা না জানলেও আরশাদ আদনান কিন্তু এর জবাব দিয়েছেন, হ্যাঁ ভয় পেয়েছি। এতে আমরা সারা চোখে ধরে নিতে পারি রায়হান রাফি আরশাদ আদনানকে লক্ষ্য করে এই কথাটি বলেছেন। আরশাদ আদনানও তার মোক্ষম জবাব দেওয়ার চেষ্টা করেছেন, হ্যাঁ ভয় পাইছি, নকলে সয়লাভ, নকলের পণ্য বাজার ভরে গেছে, এমন একটি কথা আরশাদ আদনান বলেছেন। আমরা আবার অনেকে ধরে নিয়েছি যে আরশাদ আদনান শাকিব খানকে লক্ষ্য করে এ কথাটি বলেছে। প্রশ্নই আসে না, শাকিব খানকে লক্ষ্য করে এ কথাটি বলেননি তিনি। আমি আরশাদ আদনানের পক্ষে সাফাই গাইছি না, আবার আরশাদ আদনান খুব ভালো সেটি বলছি না। শাকিব খান আরশাদ আদনান এক ধরনের অ্যাপারেন্টলি তারা বন্ধু, পেশাদার বন্ধু, স্বার্থের বন্ধু, যেভাবেই হোক না কেন তারা বন্ধু। তাদের সাথে কোনো সংঘাত দূরত্ব তৈরি হয়নি বলেই মনে হচ্ছে। তবে আরশাদ আদনান মাঝে মাঝে অসংলগ্ন কথা বলেন, এটি সঠিক। এক এক চ্যানেলে এক এক রকম কথা বলেন, এতে মানুষ কিছুটা বিভ্রান্ত হয় বটে। যাই হোক, আরশাদ আদনান শাকিব খানকে লক্ষ্য করে এটি বলেনি। আপনাদের যদি মনে থেকে থাকে, যখন শাকিব খানের ঢেউতলা সিনেমা প্রিয়তমা মুক্তি পেয়েছিল, তখন সবচাইতে বেশি মারাত্মকভাবে খোঁচা দিয়েছিল, আঘাত করেছিল, আক্রমণ করেছিল রায়হান রাফি সাহেব এবং আফরান নিশু, অর্থাৎ চরকি, প্রথম আলোর চরকির ভিতর থেকেই শাকিব খানের বিরুদ্ধে, আরশাদ আদনানের বিরুদ্ধে, পরিচালক হিমেল আশরাফের বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। অর্থাৎ চরকির ভিতর থেকেই চক্রান্তটি হয়েছিল। সেই চক্রান্ত তখন একমাত্র ঠান্ডা মাথায় চুপ থেকে রায়হান রাফি, আরশাদ আদনান, হিমেল আশরাফরা রুখে দিয়েছিল, একটি কথারও কিন্তু জবাব দেননি। নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা, শাকিব খানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিল আফরান নিশো। এমনকি রায়হান রাফি চেয়ার নাড়িয়ে দেওয়ার মতো ঔদ্ধত্য প্রকাশ করেছিল এই রায়হান রাফি। এখন বিষয় হলো, এটিকে পুঁজি করে অনেকে শাকিব খান আরশাদ আদনানের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইবে, অথবা চাইছে বা চেষ্টা করছে। কারণ শাকিব খান কোনো শক্তির সাথে থাকুক, তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, অতীতের হেটার্সরা এটা চায় না। শাকিব খানের অতীতের হেটার্সরা বর্তমানেরও হেটার্স। যাই হোক, এখন কথা হলো, সংঘাতটা তাহলে বোঝা গেছে কোন দিকের, এটি শাকিব খানের দিকে নয়। অর্থাৎ শাকিব খানের হুঙ্কার, চঞ্চল চৌধুরীর ভয়, রায়হান রাফির ঝংকার আর আরশাদ আদনানের খোঁচা, এই চারটি মিলে চতুর্মুখী একটি সংঘাত
দেখা যাচ্ছে। এটি কোনো বড় সংঘাত নয়, মারামারি নয়, এটি সিনেমাটিক সংঘাত, এটি হতে পারে। তবে সব কিছু শেষে উপকারটি হয়ে গিয়েছে কার? চরকির, রায়হান রাফির, তাদের। কিভাবে? আশাদ আদনানের মতো লোক, আশাদ আদনান কিন্তু হাই লেভেলের পার্সোনালিটিস, কেউ পছন্দ করুক আর না করুক, মেধাবী, একাডেমিক্যালি হাই লেভেলের পার্সোনালিটিস, অর্থাৎ কোর সিনেমার ব্যক্তি তিনি যখন কোনো কিছুকে খোঁচা দিবেন, সেটি রায়হান রাফির তুফানি হোক অথবা একটা সাধারণ নাটক হোক, এই বিষয় নিয়ে যদি আশাদ আদনান কথা বলে, সেই জিনিসটি সবার কাছে পরিচিত হয়ে যাবে, সবাই এটিকে গ্রহণ করে ফেলবে। এটি কিন্তু একটি বিষয়। যত বড় লোক আপনাকে নিয়ে কথা বলবে, আপনার পরিচিতি তত কিন্তু বেড়ে যাবে। এটি কিন্তু চিরাচরিত নিয়ম, সোশ্যাল ম্যাথ, সামাজিক অঙ্ক। যেমন কোনো সুন্দরী মেয়েকে যদি কোনো মন্ত্রীর ছেলে প্রেমের প্রস্তাব দেয়, এই ঘটনা কিন্তু পুরো স্কুল ছড়িয়ে যাবে, ওই মেয়ের বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে যাবে। ওই মেয়ের প্রতি তার বন্ধুবান্ধব, ছেলেদের বা অন্যান্য হালকা প্রেমীদের অথবা ছুপা প্রেমিক যারা আছে, তাদের আগ্রহ কিন্তু আরও বেড়ে যাবে। কারণ মন্ত্রী ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। ব্যাপারটা এরকম। আশাদ আদনান তো মন্ত্রীর ছেলে না, একদম প্রেসিডেন্টের ছেলে। প্রেসিডেন্টের স্ত্রীকে কি বলে? ফার্স্ট লেডি। আর প্রেসিডেন্টের ছেলেকে কি বলে? ফার্স্ট বয় বলে? আমরা জানি না। আমরা আশাদ আদনানকে বাংলাদেশের ফার্স্ট বয় ধরে নিতে পারি। আপনারা কি একমত আশাদ আদনান বাংলাদেশের ফার্স্ট বয়? কারণ প্রেসিডেন্টের স্ত্রীকে যদি ফার্স্ট লেডি বলে, তাহলে প্রেসিডেন্টের ছেলেকে ফার্স্ট বয় বলা যায়? আমরা স্কুলে যারা প্রথম হতাম, তাদেরকে ফার্স্ট বয় বলতো সবাই, কিন্তু প্রেসিডেন্টের ছেলেকে তাহলে কি বলবে? প্রেসিডেন্টের মেয়েকে কি বলবে? যেহেতু রাজার ছেলেকে প্রিন্স বলে, মেয়েকে প্রিন্সেস বলে, তাহলে প্রেসিডেন্টের স্ত্রীকে ফার্স্ট লেডি, প্রেসিডেন্টের ছেলেকে ফার্স্ট বয়। সেই হিসাবে আশাদ আদনানকে আমরা ফার্স্ট বয় বলতেই পারি। যাই হোক, এখন খোঁচাখোঁচির মধ্যে শাকিব খানের হুঙ্কার ঝঙ্কার, রায়হান রাফির টিপ্পনি, আশাদ আদনানের খোঁচা, তাহলে সংঘাতটা শাকিব খানের সাথে নয়, সংঘাতটা আশাদ আদনান। সংঘাতও বলা যাচ্ছে না এটাকে রসিকতা বলা যায়, সিনেমাটিক রসিকতা। এটি হলো রায়হান রাফি চরকির সাথে আশাদ আদনানের। সুতরাং শাকিব খান এখানে মুক্ত। শাকিব খান আশাদ আদনানের বন্ধু আছেন, বন্ধুই থাকবেন। এটিকে আসলে অন্যদিকে নেবার তেমন একটা আপাতত সুযোগ নেই, অথবা বক্র চোখে দেখারও কোনো সুযোগ নেই। এটি হেটার্সরা, সমালোচকরা বা আশাদ আদনান শাকিব খানের মধ্যে যারা সংঘাত তৈরি করতে চায়, দূরত্ব তৈরি করতে চায়, তারা এরকম ভাবতে পারে, অথবা এটিকে পুঁজি করে তারা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করতে পারে। পুরো আলোচনার সাথে আপনারা কি আমার সাথে একমত? আশা করি আপনারা দ্বিমত যদি হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একমত হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং সবাই স্মার্ট সাথে চ্যানেলটির কথা মনে রাখবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।